গুড মর্নিং। আজকে এই জায়গায় আমাদের লাস্ট ডে। এই জায়গাটা অনেক মিস করব। একটা মজার ব্যাপার হচ্ছে এইখানে ড্রিঙ্কস আগে সার্ভ করে। আজকেও সেম, আমি নাসি গোরাং আর অন্তরা দিছে হচ্ছে প্যানকেক উইথ বানানা। আর হয়তো 15-20 মিনিট আছি, একটু এনজয় করে নেই লাস্ট ভিউ। আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি, নেক্সট ডেস্টিনেশন হচ্ছে উবুদ। এটা আমাদের বোট, মার্লিন নাম, 1,50,000 রুপিয়া পার পারসন। এটা আমাদের সানুরে যে নেমে দেবে। আর এইখানেই সব কাউন্টার আছে, একটু দামাদামি করে নেবেন। এটা হচ্ছে মাশরুম বিচ, এর আগের ভিডিওতেও বলেছিলাম। এখানে এসে টিকিট কাটতে হবে। 1 ঘন্টা পর বোট হয়। আমরা ওই যে ওইখান থেকে টিকিট কাটছিলাম, এইখান দিয়ে এসে এখানে একটা বিচ ক্লাব পাইলাম, এইখানে বসছি। হ্যাপেনিং একটা প্লেস। লেমন আইস টি অর্ডার দিছি। এইখানে আপনি যে কোনো ড্রিঙ্কস বা ফুড অর্ডার দিয়ে সুইমিং এনজয় করতে পারবেন। ভেরি গুড কনসেপ্ট। সুইমিং করতে করতে এই ভিউ দেখাটা ভালোই হবে। আমরা যে বোটে আসছিলাম ওইটা অনেক বড় ছিল, বাট এই বোটটা অনেক ছোট। ওইটাতে 2 জায়গায় বসা যায়, তো আমরা উপরে উঠে নামছিলাম, বাট এটা হচ্ছে জাস্ট নিচে বসা জায়গা। এই বিচটা বেসিক্যালি সুইমিংয়ের জন্য। আপনাদের যাদের বিচে গোসল করতে খুব মন চাবে তারা এই মাশরুম বিচে আসবেন। ল্যাম্বঙ্গানের মাশরুম বিচে এসে গোসল করতে পারবেন। বাট বেশি দূর যাওয়া যায় না। লাইক দেখেন ওই যে এইখানে অনেক দূর। এই যে এটাই হচ্ছে, দেখলেই বুঝতে পারেন, এখান থেকে জাস্ট সামান্য হেঁটে গেলেই ডুবে যাচ্ছে। সিটগুলো এইরকম। এবার উইন্ডো সাইডে পাইছি, পুরো ক্রিস্টাল ক্লিয়ার পানি। জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, বাট আমি একদম নিচ পর্যন্ত দেখতে পাচ্ছি। ওয়াও, আমাদের বোট ছেড়ে দিছে। উই আর লিভিং লুসা ল্যাম্বঙ্গান। লুসা ল্যাম্বঙ্গান থেকে এখন আমরা সানুরে যাচ্ছি। লাস্ট কয়েকদিন আমাদের উবুদে কাটবে। আমরা চলে আসছি সানুর পোর্টে। ওই যে সানুর পোর্ট। 40 মিনিটের মতো লাগলো। আজকে
আমাদের বোট অনেক ফাঁকা ছিল, অলমোস্ট ফাঁকা। আর এতক্ষণ নীল পানি দেখলাম, এখন সবুজ পানি। আমরা ওই বোর্ডে গেছিলাম নুসা পেনিদাতে, আর আসলাম এই যে এই বোর্ডে। ডিফারেন্সটা বুঝতেছেন? এই যে এটাতে উপরে বসা জায়গা না, একটু ছোট, আর ওইটাতে যে উপরে বসার জায়গা আছে, আর এটা একটু বড়। আর খুব একটা ডিফারেন্স ফিল হয় না জার্নিতে। এটাতে জাস্ট হালকা একটু বাম্পিং বেশি হয়, ঝাঁকি আর কি। আমরা ওই যে ওই দিক দিয়ে হেঁটে আসলাম বোট থেকে নেমে। নামার পর থেকে এখানে লোকাল ট্যাক্সিদের সাথে দামাদামি করতে করতে আসলাম। গ্র্যাবের 2,12,000 রুপিয়া দেখাচ্ছিল, বাট গ্র্যাব এইখানে ঢুকতে পারে না, এই লোকাল পোর্টে গ্র্যাব ঢোকা নিষেধ। সো আমার লোকাল ট্যাক্সি নিতে হবে, আর গ্র্যাব নিতে হলে 2-3 কিলোমিটার হাঁটতে হবে। পরে আমি এদের সাথে দামাদামি করে 2 লাখ রুপিয়াতে ঠিক করছি। প্রচুর দামাদামি করতে হয় আপনাকে, প্রচুর। এই যে আমাদের ট্যাক্সি চলে আসছে। মানকি ফরেস্ট। এই ভিডিওতে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি booking.com থেকে বুকিং করেন তাহলে পার হোটেলে আপনার দেখা যাবে 200-300 টাকা করে বেশি আসবে। আর যদি আপনি ডাইরেক্টলি বুকিং করেন, মানে হোটেলে এসে বুকিং করেন, তাহলে আপনার এই টাকাটা সেভ হবে। ইটস ইউর উইশ। আমরা যদিও সবগুলো booking.com থেকে বুকিং করছি, বাট আপনি যদি বেশি দিন থাকেন তাহলে আপনারা ডাইরেক্ট এসেও রুম দেখে দেখে সব কন্ট্যাক্ট করতে হবে। আমাদের এইটা পার নাইট প্রায় 3,100 টাকার মতো পড়তেছে। ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে। আমাদের রুমটা 2 তলায়। এই যে এটা হচ্ছে সিঁড়ি, এদিক দিয়ে হেঁটে এই দিক দিয়ে আমাদের রুম।
মাশরুমটা একটু ছোট। ওই যে ব্লু সাইনটা দেখতেছেন ওইখানে আমার হোটেল। এখান থেকে সামান্য একটু হেঁটে এসে এই যে প্রাইস, এইখান থেকে বাইক রেট নিলাম 2,70,000 রুপিয়া ফর 4 days। আর এই হচ্ছে আমার বাইক 4 দিনের জন্য। আর অবশ্যই বাইক নেওয়ার সময় ভিডিও করে নেবেন, এর আগেও বলেছি, এটা কখনো ভুলবেন না। এখন আমরা যাচ্ছি মানকি ফরেস্টে। আজকে সময় কম, তাই মানকি ফরেস্টটাই দেখবো। আমাদের রিসোর্ট থেকে একদমই কাছে মানকি ফরেস্ট, এখানে আগে আসলাম। এটা হচ্ছে মানকি ফরেস্টের এন্ট্রান্স। ওই যে টিকিট কাটতেছে, টিকিট কেটে এই যে এখানে পার্কিং, বাইক পার্কিং। ওই যে পার্কিং থেকেই এই রোডটা, এটাই মানকি ফরেস্টে যাওয়ার রোড। একটু হেঁটে আসলে এই যে সিগন্যাল দিবে মানকি ফরেস্ট এন্ট্রান্সে। এটা হচ্ছে যাওয়ার ওয়ে। থ্যাংক ইউ। আরে বাবা, এটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে টিকিট প্রাইসিং। টিকিট কেটে এই দিক দিয়ে হচ্ছে গাইডলাইন্স, এন্ট্রান্স। এরিয়াটা অনেক সুন্দর। ছোট পামির এখানটা, ওখানটা আরেকটা পামি। এতগুলা পামির নিয়ে কি করবা? তাহলে একটা পিন আসবে। এখানকে এখনো খুঁজে পাচ্ছি। গ্রাম এটা সুন্দর। এই গাছটা জাস্ট দেখেন, ওরে বাবা। উবুদ পাহাড়ের উপরেই অনেকটা। এটা হচ্ছে হোল এরিয়া মানকি ফরেস্টের। মন্দিরে ওরা এইভাবে পুজো করে। আমরা আর্ট মার্কেটে আসছি, বাট আর্ট মার্কেটে কোনো পার্কিং নাই। সো আমরা পার্কিং করার জন্য অ্যানোমালি কফি শপে দাঁড়াইছি। এটা একটা স্মল টেকনিক করলাম আর কি। কফিও খাওয়া হইলো, বাইকটাও পার্কিং করা হইলো, আবার আর্ট মার্কেটও ঘুরতে পারবো। উবুদের আর্ট মার্কেটের রোড।
বিজি বিজি ভেরি বিজি। শুধু কফি শপ, মানি চেঞ্জার আর হচ্ছে শপিং এর বিভিন্ন জায়গা। এই কয়দিন এইগুলো এক্সপ্লোর করব। এইটা হচ্ছে বালির আর্ট মার্কেট। অনেক গাছের জন্য দেখা যাচ্ছে না, আবার বাসও চলে আসলো। এইখান থেকে শুরু করে ওই যে ওই মাথা পর্যন্ত, ওই যে মাথা পর্যন্ত। ব্যাপক শপিং হচ্ছে, ব্যাপক। একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এই মার্কেটটা সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। একবারে রাতে দেখা হচ্ছে, কজ এখন শপিংয়ে ব্যস্ত আর কোথাও যাওয়া হচ্ছে না। এর ভিতরেই ঘোরা হবে, আর এর ভিতরে প্রচুর দামাদামি করতে হবে, প্রচুর। লাইক আমাদের কাছে $400 সরি 4 লাখ রুপিয়া চাইছে, সেটা আমরা 80,000-এ কিনছি, এইরকম। ওকে, আমরা এই যে এখানে ডিনার করতে আসছি, মোজারেলা পিজা। মেনু দেখতেছি। আমাদের পিজা